আচ্ছা, আমরা যে ফোরাম ব্যাকলিং করব বা ফোরাম পোস্টিং করব, তো এই ফোরাম পোস্টিং এর কাজটা তুলনামূলকভাবে এখনকার সময়ে একটু ডিফিকাল্ট হয়ে গেছে এবং অনেক এক্সপার্টের মতে ফোরাম ব্যাকলিং আগের মতো কাজ করে না। কিন্তু আমার দেখা অনেক ওয়েবসাইটই আমি দেখি যেগুলো ফোরাম ব্যাকলিং করে মোটামুটি বেশ ভালো একটা পজিশনে আছে তারা। অনেকদিন থেকে র্যাঙ্কে থাকে এবং ভালো ট্রাফিকও পায়। হ্যাঁ, তো ফোরাম ব্যাকলিং আসলে এখন পর্যন্ত ইফেক্টিভ যদি সেটা আমরা কি করি, ন্যাচারালি করতে পারি এবং অনেক বিষয় আছে সেই বিষয়গুলো যদি মেনে চলি। তো বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে নিশ রিলেভেন্ট বা আপনাদের বোঝার সুবিধার্থে নিশ বা টপিক রিলেভেন্ট। ধরেন আপনার বাইনোকুলারের ওয়েবসাইট, তো আপনি কি ব্যাকলিং করবেন বাইনোকুলার রিলেটেড ওয়েবসাইটে গিয়ে ফোরাম পোস্টিং করে ব্যাকলিং দিবেন, সেটা হবে রিলেভেন্ট। আপনার ওয়েবসাইট হচ্ছে বেবি বা বাচ্চাদের নিয়ে, তো আপনার কাজ হবে বাচ্চাদের রিলেটেড যে ফোরাম গুলো আছে সেগুলোতে গিয়ে কাজ করা। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু সেগুলো ইফেক্টিভ হবে। কিন্তু এখনকার সময়ে আমরা অনেকেই বুঝে না বুঝে যেটা করি, কোন জায়গায় পাইছি না পাইছি সেটা দেখার বিষয় নাই, কমেন্ট মানে লিংক নেয়ার অপশন আছে, আমরা লিংক নিয়ে ফেলি। তো এইভাবে লিংক নিয়েই আসলে ওয়েবসাইটের আমরা ক্ষতিটা করে ফেলি। তবে অ্যাডসেন্স বেস যে ওয়েবসাইট গুলো থাকে সেগুলোতে এই ধরনের লিংকের অত বেশি প্রবলেম হয় না। আসলে লিংক বিল্ডিং মেথড গুলো নিশ বলেন, ক্যাটাগরি বলেন বা এটাকে কি বলবো মনিটাইজেশন মেথড বলেন, এগুলো অনুযায়ী ভ্যারি করে। হ্যাঁ, ধরেন অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য যে লিংক বিল্ডিং মেথডটা হয় এটা একদম 100% পিওর হোয়াইট হ্যাট। এখানেও অনেকে ব্ল্যাক হ্যাট ইউজ করার চেষ্টা করে। আচ্ছা, এখানে হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাটের একটা কথা আসলো। তো হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাটের কথা আসলো, তো মানে এসইও তে উপায় হচ্ছে তিনটা, বুঝতে পারছেন? তো এসইওর যদি আপনারা শ্রেণী বিভাগ করেন, এখানে ধরেন এটা হচ্ছে শুদ্ধতার দিক থেকে যদি ইয়া করেন তাহলে এটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে হোয়াইট হ্যাট, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট আর একটা হচ্ছে গ্রে হ্যাট। তো হোয়াইট হ্যাটটা কি, যেখানে একদম সবকিছু নিয়ম কানুন মেনে কাজ করা হয়, গুগল যে মতে বলে সে মতেই করা হয়, এই প্রসেসটা হচ্ছে হোয়াইট হ্যাট। সেটা হোক অন পেজ হোক অফ পেজ, এই দুইটা মেলাই যখন কাজগুলো করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও কোনটা? ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে গুগলের কোনো নিয়ম মানা হয় না। হ্যাঁ, গুগলের কোনো নিয়ম মানা হয় না, গুগলের নিয়ম না মেনেই যেসব কাজ করে লিঙ্ক বিল্ডিং করা হয় বা অন পেজে করা হয় সেগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট। তো ব্ল্যাক হ্যাটে কিরকম হয়, একটা ওয়েবসাইটের জন্য অল্প দিনের মধ্যে মানুষ হিউজ ব্যাকলিং করে ফেলে, অনেক ব্যাকলিং, এটা কিন্তু ব্ল্যাক হ্যাট। এই ধরনের আনন্যাচারাল লিঙ্ক বিল্ডিং এর জন্য একটা ওয়েবসাইটকে পেনাল্টি পর্যন্ত গুগল দিয়ে থাকে। এই পেনাল্টি হচ্ছে ম্যানুয়াল পেনাল্টি। হ্যাঁ, এরপরে গ্রে হ্যাট যেটা, সেই গ্রে হ্যাটটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক এর সংমিশ্রণে দুইটা মিলিয়ে মিশিয়ে হাইব্রিড যে লিঙ্ক বিল্ডিং মেথড বলেন বা এসইও মেথড বলেন সেটা হচ্ছে গ্রে হ্যাট। তো মূলত যদি আপনাদের ক্লায়েন্টের অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট হয় এবং আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় তাহলে তার জন্য লিঙ্ক বিল্ডিংটা আপনাকে করতে হবে ধীরে সুস্থে এবং টোটালি রিলেভেন্ট সবকিছু।
ইরিলেভেন্ট কিছু করবেন না। মেইন কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার কাছে কাজটা যেভাবে চায় আপনি সেভাবেই করবেন। এমনও হইতে পারে যে এমনি সাধারণত কোম্পানি ওয়েবসাইট বা একটা অ্যাডসেন্স ব্লগিং ওয়েবসাইট সেটার জন্য সে এসইও করতে আসছে। তো সবাই কিন্তু চায় হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও। বুঝতে পারছেন? তো আমরা চেষ্টা করব এই কাজগুলো বুঝে শুনে ভালো কিছু করার জন্য আর এই টপিক রিলেভেন্ট বিষয়গুলো রাখার জন্য। তবে টপিক রিলেভেন্টের বাইরে যে কাজ করে কোনগুলো, ওই যে বলছিলাম যে বাজারে দুই ধরনেরই চাহিদা আছে, ভালো জিনিসেরও চাহিদা আছে, খারাপ জিনিসেরও চাহিদা আছে। বুঝতে পারছেন? তো এখানেও ওই ফোরাম লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রেও এরকম আছে, ওই যে টায়ার লিঙ্ক বিল্ডিং, এই টায়ারে এসে ধরেন টায়ার সেকেন্ড টায়ারে যে লিঙ্ক গুলো হয় সেখানে কিন্তু ওই যে ওই ধরনের ফোরাম গুলো চলে ইরিলেভেন্ট। ধরেন আপনি মাছের বাজারে যায় মাংস বিক্রি করতেছেন বা মাছের বাজারে যায় আপনি সাইকেল বিক্রি করতেছেন, এরকম যদি করেন তো সেটা টায়ার 2, 3 এগুলোতে চলে। বাট ফার্স্ট টায়ারে করলে প্রবলেম হয়, কিন্তু অনেকেই যে আবার করে না তা না, অনেকেই করে। তাদের কথা যে কোনো জায়গা থেকে লিঙ্ক পাইলেই হইল, সেগুলোর জন্য চাহিদা আছে। আচ্ছা, আমরা এখন ফোরাম খুঁজবো, বেশ কিছু ফোরামে লিস্ট করব এবং সেগুলোতে আমরা চেষ্টা করব অ্যাকাউন্ট করার জন্য। ঠিক আছে? তো আপনি যখন ব্লগ কমেন্টের লিস্ট খুঁজতেছিলেন তখন কি কি লিখতেছিলেন? ধরেন এভাবে আমি লিখি হান্টিং, এই দেখেন হান্টিং ফোরাম, এটা লিখে সার্চ করলাম। তো এইখানে আমি যে ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু হান্টিং রিলেটেড। আমরা কিন্তু স্বীকার করি কি আমাদের দেশে শিকারের প্রচলন তো নাই, কিন্তু বাইরের দেশে কিন্তু শিকারের প্রচুর প্রচলন আছে। বুঝতে পারছেন? সেখানকার মানুষজন প্রচুর শিকার করে এখনো। তারা দল বেঁধে এখনো হরিণ শিকার করতে যায়। টার্কি, আমাদের এখানে টার্কি তো রিসেন্ট আসছে, তো এখানে কিন্তু বনে জঙ্গলে টার্কি পাওয়া যায়, সেখানে টার্কি শিকার করে। আচ্ছা, তার আগে এই ফোরাম ওয়েবসাইট গুলোর একটু পরিচিতি আপনাদের দিই। এই ফোরাম ওয়েবসাইট গুলো হচ্ছে প্রবলেম সলিউশন সাইট বলা চলে। মানুষ এইখানে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং সেগুলোর সমাধান খুঁজে বেড়ায়। তো এই ফোরাম ওয়েবসাইট গুলো মোটামুটি সোশ্যাল মিডিয়া আসার আগে বেশ পপুলার ছিল। এখন আমাদের বিভিন্ন প্রবলেম নিয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে, তাই না? এবং সেই গ্রুপ গুলাতে কি হয়, মানুষ গিয়ে প্রবলেম পোস্ট, যে কোনো প্রবলেম নিয়ে পোস্ট করে, যে কোনো ভালো লাগা বিষয় নিয়ে পোস্ট করে মানুষের সঙ্গে একটা সম্পর্ক বা নেটওয়ার্কিং গড়ে তোলে। তো এই সোশ্যাল মিডিয়ার যুগের আগে মোটামুটি মানুষজন ফোরামে অনেক বেশি অ্যাক্টিভ থাকতো। বুঝতে পারছেন? মানুষজন ফোরামে অনেক বেশি অ্যাক্টিভ থাকতো। যে কোনো সমস্যা হয়েছে, যাও ওই ফোরামে যাও, ফোরামে গিয়ে ইয়া করো, প্রবলেম লেখো। আচ্ছা, আমাদের ইন্টারনেটের প্রথম যুগে একটা বেশ জনপ্রিয় একটা ফোরাম ছিল, আমরা সেখান থেকে প্রায় গান ডাউনলোড করতাম, কার মনে আছে? বলতে পারি না ভাই। বাংলাদেশে একটা সুমির বিডি, সুমির বিডি, এছাড়া আরো আসছিল টিউশন বিডি। এগুলো তো ফোরাম, এগুলো তো ওয়েবসাইট ছিল। যাই হোক, ওই সময় মোটামুটি এগুলো ওয়েবসাইট, এগুলো এক একটা ওয়েবসাইট ছিল। দরিদ্র ফোরাম ছিল না? কি দরিদ্র.com এরকম একটা ছিল না? জি ভাই ছিল। দরিদ্র বিডি.com ছিল। যাই হোক, ওইরকম একটা ছিল, ওইটাতে কিন্তু প্রায় গান টান ডাউনলোড করতাম আগে এখান থেকে। তো যাই হোক, তো ওই ফোরাম গুলো ওই সময় বেশ প্রচলন ছিল 2012-13 দিকে আরো আগে আর কি। তো তখন বিভিন্ন নানা ফর্ম ছিল। তো এই ফোরাম গুলো কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। এখন পর্যন্ত এই ফোরাম গুলো কিন্তু অ্যাক্টিভ, মানে
আমরা যাই না, কিন্তু অনেক মানুষই আছে এখনো ফোরামে ভিজিট করে, সেখানে প্রবলেম সলিউশন করে। আর শুধুমাত্র যে এই ধরনের ফোরাম আছে তা না, এই যে আমাদের মাইক্রোসফটেরও ফোরাম আছে, ওয়ার্ডপ্রেস ফোরাম আছে, জুমলার ফোরাম আছে, বুঝতে পারছেন? তারপর আমাদের ফাইবারের ফোরাম আছে, ফাইবারের ফোরাম আছে, জানেন আপনারা? জি ভাই। না ভাই, না জানি না। আপনারা ফাইবার ফোরাম অ্যাক্টিভ থাকতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা হচ্ছে, আপনি কি করবেন, ফাইবারে গিয়ে ওই প্রবলেমের সলভ সলিউশন চেয়ে আপনি ইয়া করবেন, ওইখানে পোস্ট করবেন যে আমি এটা প্রবলেম হয়েছে, আমি কি করব। তো এই ফাইবার ফোরাম গুলাতে অ্যাক্টিভ থাকলে নাকি কাজ ভালো পাওয়া যায়, এটা নাকি ফাইবার ভালো চোখে দেখে। জি ভাই, আমি এখান দেখছি। থেকে অনেক বায়ার আসে। হুম। জাস্ট এখানে সার্চ করবেন, এই যে ফাইবার ফোরাম, এখানে প্রোফাইলে ঢুকে আমরা যে মোড়ে যাই না, মোড়ের পাশে দেখবেন যে ইয়ে আছে, কমিউনিটি লেখা আছে। কমিউনিটিতে গেলে আপনি ফোরাম ইয়া দিয়ে সব পাবেন। আচ্ছা, এই যে ফাইবার ফোরাম লিখে এখানে আসলাম। ওই রে ভাই, ক্লিক করলাম তো আসে না কেন জানি। আচ্ছা, এখানে আসার পরে এখানে যে জাস্ট আপনি লগ ইন করবেন, আপনার ফাইবার অ্যাকাউন্ট যে ব্রাউজারে আছে সেখানে আপনি লগ ইন করবেন। এই যে দেখেন, ফোরামে পেস্ট সরি পোস্ট দিছে, লেটেস্ট পোস্ট, হাউ টু ম্যানেজ ক্লায়েন্টস। সে জানতে চাইছে কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করব। তারপরে হাউ মেনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই পার ডে ফর এ নিউ সেলার, সেটা জানতে চাইছে। আচ্ছা, তারপরে দেখেন এই উপরে এটা বোঝাচ্ছে কতগুলা রিপ্লাই পাইছে আর কি। এখানে একজন বলছে অ্যামাজিং এক্সপিরিয়েন্স, 300 রিভিউজ ডান। সে এসে তার সাকসেস স্টোরি সেখানে শেয়ার করছে। এ কি বলছে, ফার্স্ট অর্ডার ইজ কমপ্লিটেড। এ আবার নতুন, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, আই এম ওয়েটিং ফর ইউর সাপোর্ট। তো এইভাবে আপনারা কি করতে পারেন, গঠনমূলক কোনো প্রশ্ন এখানে থাকলে বা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি এইখানে এসে শেয়ার করবেন। দেখেন এই শুধুমাত্র কি বলছে, মাই ডিয়ার ফ্রেন্ড, আই এম নিউ সেলার এট ফাইবার, হ্যালো রশিদ, ওয়েলকাম টু ফাইবার ফ্যামিলি। আচ্ছা, এরপরে মানে ও সবাই ওয়েলকাম জানাইছে আর কি, যারা নিউ আছে। তো এইখান থেকেও ধরেন আহ, একজন আরেকজনের প্রোফাইলে চলে গেল, ভিজিট করলো, দেন দেখা গেল একটা ভিউ বাড়তেছে, বুঝতে পারলেন? এরপরে নিজেরাই নিজেদের দেখা গেল যে একজন একজনকে লাভ রিয়াক্ট দিল। এটা কিন্তু মানে কেউ কারো কাছে লাভ রিয়াক্ট চাইবে না, আপনি একজনকে দিবেন, তো আলটিমেটলি সেও কিন্তু আপনাকে চেষ্টা করবে দেওয়ার জন্য। ব্যাস, আগে আমার গিয়ে কয়টা লাভ রিয়েক্ট দেখা যেত, এখন দেখা কোথায় দেখবো খুঁজে পাচ্ছি না। এই যে এখানেই তো দেখা যায় যে সেভ। আমার প্রোফাইলে আমার গিয়ে কয়টা লাভ আছে আমি কেন জানি খুঁজে পাচ্ছি না। অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখেন। ও আচ্ছা, ঠিক আছে। আপনি অন্য ব্রাউজার দিয়ে দেখেন, তাহলে দেখতে পারবেন। আচ্ছা, তো এইভাবে আপনারা এই ফোরাম গুলাতে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। তো আমরা এই যে হান্টিং ফোরামটাতে আসলাম, এখানে আসার পর কি করব, এখানে আসার পর ফার্স্ট কাজ হচ্ছে
আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। আপনি প্রোফাইল ব্যাকলিং যেভাবে করছেন সেম প্রসেসে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। কোথাকার কান্ট্রির বাসিন্দা? আমরা সাজি, ইউনাইটেড স্টেট সাজি। আচ্ছা, এইখান থেকে ওই যে একটা ইমেল চলে যায়, সেটা এখন আবার ভেরিফাই করতে হবে অ্যাক্টিভেট করার জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এডিট, এইখানে দেখেন এডিট মাই প্রোফাইল ডিটেলস। তো এখানে অপশন দেখেন, হোম পেজ ইউআরএল দেওয়ার অপশন আছে, ঠিক আছে? তো আমি এখানে হোম পেজ ইউআরএল দিব। আচ্ছা, এরপরে এখানে আপনি অন্য কিছু লিংক দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। বায়োগ্রাফি, আপনি আপনার বায়োগ্রাফি লিখবেন। হ্যাঁ, ধরেন আপনি জাস্ট লিখতে পারেন এই দিস ইজ, যেহেতু এটা হান্টিং রিলেটেড ফর্ম, তো দিস ইজ মাইক, আই এম এ প্রফেশনাল প্রফেশনাল আমরা কি মানুষ, মানুষ হান্টার, তাই না? না, আমরা লিখি, ধরেন আমি লিখতেছি ডিয়ার হান্টার। I am very glad to be a part of hunting net. এটা লিখলাম আর কি, যে আমি এই হান্টিং নেটের একজন মেম্বার হয়ে ইয়া হয়ে খুব ভালো লাগতেছে আমার। কোথায় আমি বাস করি? ইউনাইটেড স্টেট। হবি কি? ধরেন এই যে সিঙ্গিং সং, রিডিং বুক, হ্যাঁ। আর এটা যেহেতু হান্টিং রিলেটেড বড় ফোরাম, তো এখানে লিখবো হান্টিং। তো এতগুলা হবির দরকার নাই, জাস্ট একটাই রাখবো, হান্টিং। পেশা কি? পেশা আমি দিতে পারি যে কোনো প্রফেসর। আচ্ছা, এখানে লিখছি প্রফেশনাল হান্টার, প্রফেসর। আচ্ছা, এগুলো দিলে দিলাম, না দিলে নাই, সমস্যা নেই। এখন সেভ করব। তো সেভ করলাম। এখন এই যে আমার প্রোফাইল ওয়েলকাম দিয়ে এখানে জানাচ্ছে, আমি এই প্রোফাইলে ক্লিক করব। তো এই প্রোফাইলে ক্লিক করার পরে এইখান থেকে আমার এই যে দেখেন সবকিছু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলে, সোশ্যাল প্রোফাইলে ক্লিক করলে আমার ওয়েবসাইটের লিংকটা দেখতে পাচ্ছি। তো এটা আসলে সবার জন্য ভিজিবল হয় না। এই অ্যাকাউন্টের মানে ফোরামগুলোতে আপনি যখন প্রোফাইলে ব্যাকলিংক করতেছেন তখন সেটা সবার জায়গায় ভিজিবল হয় না। তো সেক্ষেত্রে আমরা একটু দেখবো যে এইটা ভিজিবল হয়েছে কি হয়নি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রোফাইলটা পাবলিক প্রোফাইল, এটা আমরা যে কোনো ব্রাউজার থেকেই দেখতে পারবো, ক্লায়েন্টও ইজিলি দেখতে পারবে। তো এটা কিন্তু ফোরাম পোস্টিং ব্যাকলিংক না। ফোরাম পোস্ট, এটা জাস্ট একটা ফোরাম ওয়েবসাইটে প্রোফাইল করে এক লিংক নিলাম, তো এটা জাস্ট ফোরাম ব্যাকলিংক বলা যাইতে পারে। তো ফোরাম পোস্টিংটা কি? ফোরাম পোস্টিংটা হচ্ছে এইখানে এই ফোরামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনাকে কি করতে হবে? আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন,
ধরেন আমি একটু দেখি, এইখানে দেখেন এই যে ট্রায়ালস ক্যামেরা, তারপরে ভিডিওস ফটোগ্রাফি। তো আমি এইখানে আসব, আসার পরে এই যে স্টিল ইমেজ ক্যামেরা রিকমেন্ডেশন, একজন একটা পোস্ট দিছে যে সে কি চায়, ইমেজ ক্যামেরার জন্য একটা রিকমেন্ডেশন চায়, এবং সেটাই যে 10, 28, 22 ইয়ে করছে। তো এইখানে আমি কি করতে পারি, এটাতে চলে যাব। তো এখানে সে ইয়া করছে, আচ্ছা এটা 2014 জয়েন ডেট, ও জয়েন ডেট 2014, আচ্ছা। তো আমি এখানে এসে যেটা করব, হ্যাঁ, এখানে আসার পরে এই যে একটা কমেন্ট লিখলো, এর ইয়াটা কি ছিল, স্টিল ইমেজ ক্যামেরা রিকমেন্ডেশন, I want into a new unit this year for my ilk hunt and was pleasantly surprised by the scenery using my phone to take picture. আহ, মানে একটা ইয়া পড়লাম আর কি, মানে কি চাইছে আর না চাইছে। তো ও চাইছে যে আই এম লুকিং ফর এ রিকমেন্ডেশন ফর লাইট ওয়েট ডিউরেবল প্রিফারেবলি স্মল ক্যামেরা দ্যাট আই ক্যান ক্যারি মাই পকেট। তো এইটা চাইছে লাইট ওয়েট এবং ডিউরেবল ক্যামেরা চাইছে। তো আমি একে বলবো, আহ, এর রিপ্লাই আমি লিখবো, if you want a if if you want a lightweight durable, তো এখান থেকে স্মলটা রাখি, আচ্ছা, and small camera, if you want a lightweight durable and a small camera, then you can check these details. You can check these, you can check all detail on smartcampix.com. আমি আরো বললাম যে তুমি যদি এরকম একটা ক্যামেরা চাও তাহলে তুমি এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে পারো, তাহলে তুমি কি পাবা, লাইট ওয়েট এবং স্মল ভালো ক্যামেরা সম্পর্কে জানতে পারবা। এখন এটাকে আমি অ্যাঙ্কর করে, এটা অ্যাঙ্কর টেক্সট হবে এবং এটার সঙ্গে লিংক করে দেবো এই যে এখান থেকে। হুম, এখন এখান থেকে ওকে করে দেব। এরপরে এখানে পোস্ট রিপ্লাই, to view manage your attachment, click settings. You are not allowed to post URL until you have at least 10 post. তো মেইন কথা হচ্ছে এই প্রতিটা ফোরামেরই বেশ কিছু নিয়ম কানুন থাকে, বুঝতে পারছেন? তো এই ফোরামের নিয়ম কানুন হচ্ছে 10টা পোস্ট করতে, মানে 10টা পোস্টের পর আমি লিংক দিতে পারবো, তার আগে লিংক দিতে পারবো না। তো আপনারা ফেসবুক যে গ্রুপগুলো আছে সেগুলোর জন্য নিয়ম কেমন আছে না, কিছু 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 ফেসবুক গ্রুপ আছে যেখানে শুধুমাত্র আহ, লেখা শেয়ার করা যায়, ছবি শেয়ার করা যায়, সব ধরনের ছবি শেয়ার করা যায় না, ব্যক্তিগত ছবি শেয়ার করা যায় না, এরকম অনেক রুলস আছে। রেডিট গ্রুপের মধ্যে রুলস আছে। হ্যাঁ, ফেসবুক গ্রুপগুলোর মধ্যে যেরকম রুলস আছে ঠিক সেরকম এই ফোরামগুলোর মধ্যেও রুলস আছে।
এক একটা ফোরামের এক এক ধরনের রুলস থাকে, এক এক নিয়ম থাকে। তো এইখানকারও সেম ব্যাপার। তো আপনি এখানে এই যে এরকম ফোরাম পোস্টিং করতে পারবেন এবং এখানে লিঙ্ক দিতে পারবেন, সেটা 10টা ফোরাম পোস্ট করার পরে। ঠিক আছে? তো এখন এইটাকে আমি কিভাবে 10টা পোস্ট দিতে পারি, কিভাবে এটাকে ইনেবল করতে পারি আমার এই লিঙ্ক দেওয়ার অপরচুনিটিটা। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে নিউ পোস্ট, হ্যাঁ, নিউ পোস্টে ক্লিক করবেন। এরপরে আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে কিন্তু ওই যে ফোরামের রুলসও পড়ে নিতে পারেন। তো আমি খুঁজতেছি যে এখানে আমরা কিভাবে নতুন একটা পোস্ট করব। ভাই নিউ পোস্টের ওখানে অপশন আছে তো, এই যে মাঝখানে, কোথায়? এই যে এখানে কালো কালো কালার এই রোটাতে, এটাতে? একটু উপরে 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 যে কালো রোটা, এই যে এখানে মাঝেরটা দেখেন নিউ পোস্ট লেখা। ও, তো ওই একই জায়গায় তো ঘুরে ফিরে নিয়ে যাচ্ছে। এখানেও তো নিউ পোস্ট আছে। নতুন যে পোস্ট গুলো হয়েছে সেগুলো দেখাচ্ছে। হ্যাঁ, নতুন যেগুলো পোস্ট হয়েছে সেগুলো দেখাচ্ছে। তো আচ্ছা, আমরা এখান থেকে এই যে মাই পোস্টে যাই দেখি। সরি, নো ম্যাস, ইউজার কন্ট্রোল, ফোরাম। তো সব ফোরামে এরকম কাহিনী থাকে না। অনেক ফোরামে সুন্দরভাবে দেখা যায় যে ডিরেক্ট পোস্ট। একই জায়গায় বারে বারে নিয়ে যাচ্ছে। হ্যালো মনি ভাইয়া। হুম। ভাইয়া আমাকে একটু ডাক্তারের কাছে যাওয়া লাগবে, আমি কি যেতে পারবো এখন? যান, ডাক্তারের কাছে যাবেন, কেমনে বাধা দেই? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কি নাম? শাকিল আহমেদ ভাইয়া। থ্রেড টুলস। আচ্ছা, এখানে আমি আসলে অপশন পাচ্ছি না। একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে যে ফোরাম ইয়াগুলো আছে সেখানে একটা কমেন্ট করে দিই। যদি ওইটা পাইতাম তাহলে খুব ভালো হতো। সব ফোরামে আসলে একভাবে কাজ করে না, আর ফর্ম গুলো ম্যাক্সিমাম ফর্ম গুলো দেখা যায় অনেক আগের করা, তো সেক্ষেত্রে একটু ভেজাল হয়ে যায় আর কি। এদের মেনু বারটা হয়তো ঠিক মতো কাজ করতেছে না।
তো আমার কাছে যেটা মনে হয় যে এমনিতে এখানে রিপ্লাই করলেও হয়তো করার অপশন চালু করে দিতে পারে, মানে এভাবে একটা দুইটা করে কাউন্ট হইতে পারে। ভাই ওখানে 10টা পোস্ট করতে বলছে, কমেন্ট তো অ্যাপ্রুভ না মনে হয়। দেখি এটা কমে কিনা। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট এতটুক দিলাম, দিয়ে আমি একটু পোস্ট রিপ্লাই করি। এটা হয়েছে। আচ্ছা, এখন লিঙ্ক সহ ট্রাই করি। প্লিজ ট্রাই অ্যাগেন 15 সেকেন্ড। মানে একটা পোস্ট করার 30 সেকেন্ড পরে আরেকটা পোস্ট করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলি, ফোরামের মধ্যে আরেক টাইপ থেকে লিঙ্ক নেওয়া যায়। সেটা হচ্ছে সিগনেচার। হ্যাঁ, এই যে সিগনেচার, এডিট সিগনেচার। সিগনেচার কোনটা? এই ধরেন আমি এখানে করলাম, ইমেল সিগনেচারের মতোই আর কি। আপনি যে জায়গায় করেন না কেন, কমেন্ট করেন না কেন, সেই কমেন্টের নিচে আপনার এই যে এরকম চলে আসবে। বুঝতে পারছেন? তো সেটাও কিন্তু আমরা সিগনেচার এখানে সেট করে নিতে পারি। সিগনেচারে ধরেন আপনি বেস্ট রিগার্ডস মাইক, মাই ব্লগ স্মার্ট ক্যান ফিক্স। তো এই সিগনেচার অনেক ক্ষেত্রেই অনেক ফোরামে কাজ মানে থাকে, সিগনেচার অ্যালাউ করে, আবার অনেক ফোরামে অ্যালাউ করে না। এগুলো ফোরাম টু ফোরাম আসলে ভেরি করে। তো এই বিষয়গুলো অনেক কিছুরই উপর নির্ভর করে। আচ্ছা, আমরা এটা একটু রিলোড দেই, দেখি এখানে কেমন আসতেছে। নতুন একটা কমেন্ট করতে হবে মনে হবে। হ্যাঁ, নতুন একটা মনে হয় কমেন্ট করতে হবে। না নতুন নতুন পুরাতনের কিছু নাই তো, চলে আসার কথা তো। আচ্ছা হোক, নতুন আরেকটা কমেন্ট করি। নতুন আরেকটা কমেন্ট। আমার মনে হয় একটা পোস্ট, ওইটা পোস্ট হিসাবে কাউন্ট হয়েছে। হ্যাঁ, মিউজিক, হোয়াট আর ইউ লিসেনিং টু? I like to listen Hero Alam and Mahfuzer.
ঠিক আছে না? সবার ভালো লাগে না? কাপাইবে ভাই সবাই। ডেইলি দুই জি তিনবার ভাই, করে আসছে ভাই। অসাধারণ বাংলাদেশের আইকন। এই যে দেখেন চলে আসছে। বুঝলেন? তো এইটাতে ওই জায়গায় না হইলেও কিন্তু এই যে সিগনেচারের কারণে এইটা কিন্তু ফোরাম ব্যাকলিং হিসেবে কাউন্ট হয়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যে কিন্তু এই কমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। মানে সরি লিংকটা কাউন্ট হয়ে যাবে। যদি এরা এটাকে কিছু না করে আর কি। এই জন্যই সব ফোরাম এটাকে কিন্তু অ্যালাউ করে না। হ্যাঁ, তো মোটামুটি আপনাদেরকে লিস্ট করতে হবে ভাই। এই লিস্ট গুলো যদি আপনারা করতে পারেন দেন আপনাদের জন্য কাজ কিন্তু ইজি হয়ে যাবে। কাজ পাবেন 2 3 ঘন্টার মধ্যে কাজ করে শেষ করে দিবেন। উমা, আচ্ছা আপনাদের লিংক দিচ্ছি দেখেন তো আপনাদের এখানে এরকম আসে কিনা। আমার কাছে কেন জানি মনে হয় যে মনে হয় আসবে না। তো এখানে কিন্তু টু পোস্ট হিসাবে দেখাচ্ছে। ভাই লিঙ্ক দেখা যায় না তো। দেখা যায় না। মানে ইয়া করতেছে না আর কি। হ্যাঁ ভাইয়া লিঙ্ক দেখা যাচ্ছে না। আপনি যে বেস্ট রিগার্ডস দিচ্ছেন ওগুলোও দেখা যাচ্ছে না। সিগনেচারটা নাই আর কি। হ্যাঁ সিগনেচারটা নাই, শুধু কমেন্টে আছে। না থাকলে আর করার কিছু থাকে না আর কি। তো এখানে টার্গেট ওই যে ওইটাই নিতে হবে। তো মূলত এই যে এই টোটাল কাজটা এটাই হচ্ছে ফোরাম পোস্টিং। আপনাকে এরকম লিস্ট খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এই যে এখানে আমি হান্টিং লিখছি, এখন এখানে ধরেন আমি গার্ডেনিং খুঁজবো, গার্ডেনিং ফোরাম। তো এগুলো সব গার্ডেন রিলেটেড। বুঝতে পারছেন? তো এই ফোরাম গুলোতে গিয়ে আপনার সেম ভাবেই অ্যাকাউন্ট করতে হবে। ওয়েবসাইট দেয়া, যদি প্রোফাইলে ওয়েবসাইট দেওয়ার অপশন থাকে তাহলে প্রোফাইলে দিবেন, আর না থাকলে আপনার ইয়াতে দিন, ওই কি বলে ওটাকে, পোস্টিং করে আপনাদের লিংক নিতে হবে। তো এখানে আমরা কিন্তু এই প্রোফাইলের লিংকটা ক্লায়েন্টকে দিয়ে একটা লিংক ধরায় বলতে পারি যে যে ধরো একটা লিংক হয়েছে, জাস্ট এখান থেকে এই পাবলিক প্রোফাইলের যে লিংকটা আছে এই লিংকটা দিবেন এবং এই যে এই পেজের লিংকটা ধরাই দিবেন যে সোশ্যাল প্রোফাইলে দেখো তোমার লিংক দেয়া আছে এবং এটা একটা ফোরাম লিংক। বুঝতে পারছেন? তো এরপরে আমরা আরেকটা ফোরামে আসলাম, এইখান থেকে আমরা ট্রাই করে দেখতে পারি। আচ্ছা এখানে আমরা সাইন আপ করতেছি কন্টিনিউ উইথ গুগল করে, কারণ আসলে অ্যাকাউন্টের রেগুলার ডিটেলস মিটেলস দিতে একটু টাইম লাগে, তো এই জন্য আমি চাচ্ছি যে অটোমেটিক যাতে হয়ে যায় অ্যাকাউন্ট আর কি। এখন বলেন আপনারা এখানে যতজন আছেন প্রত্যেকেই যদি একটা করে নিশ টার্গেট করেন এবং সেই অনুযায়ী ফোরাম করেন, মানে লিস্ট রেডি করেন, তাহলে কতগুলো লিস্ট হইতে পারে? এখানে কতজন আছেন বলেন? 30 জন। 30 প্লাস। বললাম 30 জন। এই 30 জনের মধ্যে যদি 15 জনও আপনারা কাজ করেন, তো
তো 15 জনে যদি 10টা করে করেন কতগুলো হয়? 150টা হয়ে যায়। ঠিক সেম ওয়েতে অন্য ব্যাচের স্টুডেন্টরা কিন্তু করতেছে। তো এখান থেকে প্রোফাইল সেটিংস, এই যে এডিট প্রোফাইল এন্ড সেটিংস, অ্যাবাউট মি, মাই ফেভারিট স্টাইল, এসব আছে। তারপরে আমার কন্টাক্ট ইনফো আছে, কন্টাক্ট ইনফর্মে এখানে ওয়েবসাইট দেওয়ার অপশন নাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া সেটিংসে কি আছে দেখি। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ওয়েবসাইট আর ব্লগ, এখানে দেওয়ার অপশন আছে। তো এখানে আমরা একটা ওয়েবসাইট দিব। কালকে কি রাতে আড্ডাই হয় নাই পরে আর? হয়েছে তো আড্ডা। না, ইয়া ভাই পোস্ট দেখলাম যে আপনারা আড্ডা না আসলে বাদ দিয়ে দেই। আমরা 7-8 জন 10 জনের মতো ছিলাম আর কি। আড্ডা কি ভালো লাগে? হ্যাঁ 10-11 জন, 10 জন 9 জন নিয়ে আসলে কি ভালো লাগে ওখানে? ভাই যারা আসবে তারা শিখবে, আর যারা আসবে না তারা শিখবে না। তো কে কি করলো না করলো ওগুলা চিন্তা ভাবনা করা বাদ দিয়ে আপনি আপনারটা করেন, বুঝতে পারছেন? আচ্ছা, ওই তো প্রতিদিনে 10-11 জন প্রতিদিন তো এরকম। এখানে আসলাম, আসার পরে আমরা যেটা করব, এখানে ওয়েবসাইটে লিংক দিছিলাম কিন্তু সেটা ভিউয়েবল হয়নি। তো এখানে দেখেন ক্রিয়েট নিউ এ যদি ক্লিক করি আমরা এখান থেকে যে কোনো পোস্ট ইজিলি কিন্তু নতুন ভাবে ক্রিয়েট করতে পারি। ধরেন বেস্ট এসেনশিয়াল কিচেন, ডাবল এসেনশিয়াল। কিচেন, হ্যাঁ ওটা ঠিক করতেছি, ইকুইপমেন্ট। স্পেলিং আমি ভালো পারি না, সব মিস্টেক হয় এরকম। তো দেখি ক্রিয়েট করলে কি হয়। ক্রিয়েট, কনগ্রাটস ইওর প্রজেক্ট ইজ রেডি। ও এখান থেকে প্রজেক্ট করা যাবে। তো যেটা মনে হচ্ছে এখানে ইচ্ছে করলে আমরা স্টোরি, মানে স্টোরি আকারে আর্টিকেল শেয়ার করতে পারি, কোনো প্রোডাক্ট শেয়ার করতে পারি, কোনো ডিসকাশন ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তো ধরেন আমি একটা ফটো এখানে আপলোড দিয়ে জাস্ট রাখবো। ছবি থেকে কি আসলো? ঠিক মাথায় আসতেছে না কেমন কি। আচ্ছা, তো এখানে আমরা যেটা করতে পারি, পোজের বেশ কিছু কোশ্চেন অ্যান্সারিং ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো আমরা সেই ক্যাটাগরিতে চলে যাই।
আচ্ছা, হোজের এই যে host.com/discussion আছে, এখানে আপনারা ধরেন আমি খুঁজতেছি। আচ্ছা, এখানে আমরা কি কোশ্চেন পোস্ট করতে পারবো লিংক আকারে। তো আমি লিখবো I need a lock box for my আচ্ছা আমরা আরেকটু বিডি এখানকার আমি কোন একটা ধরেন টিপস ফর গেটিং লিস্ট হাউ টু মেমরি ফোন। তো আমি এইখানে প্রশ্ন করব, কোরার নাম শুনছেন? কোরা করার মতো। তো এখানে মিল মাই লগস এমআই লগস ডিকেকে ওরসন। তো এখানে আমি লিখবো আই ওয়ান্ট টু বাই, প্লিজ টেল মি ইয়োর অপিনিয়ন। তো এইটাই আমি এখানে দিলাম, বা এইভাবে লিখতে পারি I found a review on internet please suggest me, can I buy this lock? তো এখানে আমি এই লিংকটা দিয়ে দিতে পারি। কি টেক্সট ডিসপ্লে করবে এই পর্যন্ত। এখান থেকে নেক্সট। আচ্ছা, একটু টাইম লাগতেছে পোস্ট হইতে, আমরা অপেক্ষা করি। তো মূলত এখানে দেখেন আমরা দুইটি ভাবে কাজ করতে পারি। এখানে আমরা একবারেই লিংকটা দিয়ে দিলাম। অন্যভাবে দিতে পারতাম, আরেকটা আইডি থেকে কমেন্ট করতাম। কিছু কিছু ফোরামে তাই করতে হবে, অন্য একটা আইডি দিয়ে ফোরাম করতে মানে কমেন্ট পোস্ট করতে হবে, তারপরে আরেকটা আইডি দিয়ে রিপ্লাই করতে হবে যে আমি এটা ট্রাই করতেছি, তুমি এই যে এখান থেকে বাকিটা চেক করতে পারো। বুঝতে পারলেন? বা একজন এরকম প্রশ্ন করবে যে আমি এই বাইসাইকেলটা কিনতে চাচ্ছি, তোমার মতামত কি? তো তখন আপনি যেটা করবেন আরেকটা ইয়া দিয়ে রিপ্লাই করে দিবেন। আচ্ছা, এখান থেকে বলতেছে এটা কোন ধরনের হবে। তো এটা কি ধরনের? হোম রিপেয়ার, হোম ডেকোরেটিং, লিভিং রুম, ডিআইওয়াই, পুলস, রেমেডিস, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আর কি। তো ডোর লক আসতেছে না, ক্যাটাগরি আসতেছে না, লক সিকিউরিটি লিখবে। সিকিউরিটি না, ভালো কথা বলছেন, সিকিউরিটি না। আচ্ছা, কোনো কিছু আসতেছে না, তাহলে একটা দিয়ে দিই, যে কোনো একটা।
না, রিলেভেন্ট আসলে কিছুই মিলতেছে না। তো এটা দিলাম আর কি, এটা দিলাম, এরপর পোস্ট। তো এটা কিন্তু পোস্ট হয়ে গেল, হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু আমরা একটা ব্যাকলিংক কিন্তু পেয়ে গেলাম, ডিসকাশন গ্রুপ থেকে ব্যাকলিংক পেয়ে গেলাম। এটা যদি আমরা অন্য একটা ব্রাউজারে গিয়ে চেক করি, তাহলে সেখানেও কিন্তু এটা দেখতে পাবো। পেজ নট ফাউন্ড, তার মানে এটা অ্যাপ্রুভ করতে হবে এমন কিছু বা আদার্স অন্য ব্যাপার স্যাপার আছে আর কি। তো এই ফোরামের একটাই এই বিষয়গুলো পেচুয়া, হ্যাঁ, সহজে অ্যাপ্রুভ করে না, থাকে না, বিশেষ করে ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে। এই জন্য আপনারা যেটা অফার করবেন, আপনারা টোটাল ফোরাম পোস্টিং অফার না করে টোটাল ফোরাম ব্যাকলিংক অফার করবেন। তো আমরা সেই ফোরাম ব্যাকলিংক অফার করলে যেটা হবে, ডিরেক্ট গিয়ে আমরা কি করতে পারবো, ফোরামে অ্যাকাউন্ট করব, এমন হয় কেন, এটা তো দেখানোর কথা। হয়তো অ্যাকাউন্টে লগ ইন করলে দেন দেখাইতে পারে বা এরকম কিছু, যে শুধুমাত্র যারা লগ ইন করা আছে তারাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, এরকম কিছু যদি থেকে থাকে আর কি। হয়ে গেছে না? What is this? আমরা এখান থেকে কি কোনটা অ্যাপ্লায়েন্স দিছিলাম? আচ্ছা, আমার মনে হয় এগুলো অ্যাপ্রুভ, মানে মেইন কথা হচ্ছে রিভিউতে রাখে, দেন যদি ঠিকঠাক মতো হয় তাহলে সেটা অ্যাপ্রুভ করে। তো এই টোটাল ব্যাপার। আপনারা বেশ কিছু ফোরামের লিস্ট আমি দিতে পারি, তবে তার আগে আপনাদের নিজেদের কিছু লিস্ট করতে হবে। আপনাদেরকে যেভাবে বলছি, এখানে গার্ডেনিং ফোরাম, এখানে জাস্ট আপনি আপনার নিচটা লিখবেন। তো ধরেন আমি এখানে কি লিখবো, টেক ফোরাম বা টেকনোলজি ফোরাম। আপনি যে কোনো একটা নিশ লিখবেন, হ্যাঁ, এবং সেই ফোরাম গুলো যেগুলো পাবেন সেগুলোতে সাইন আপ করে দেন আপনি ট্রাই করবেন লিঙ্ক করার জন্য, বা ওই এই যে আপনি প্রোফাইল ব্যাকলিংক করেন, ফোরামের প্রোফাইল করেন বা সিগনেচারে দেন, যেভাবেই দেন না কেন, এইভাবে আপনাকে ফোরাম গুলো খুঁজে বের করতে হবে। আপনারা যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কিছু লিস্ট দিব, আরো কিছু লিস্ট দেব, আর যদি না পারেন তাহলে দেব না, কারণ অলসদের ভাই জায়গা নাই। অলসদের জায়গা কোথাও আছে? না, অলস মানুষদের জায়গা দেওয়ার কোনো দরকার নেই। তো আপনারা প্রত্যেকে তাহলে এই বিষয়গুলো এখন প্র্যাকটিস শুরু করে দিবেন। মেইন কথা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনারা এই জিনিসটাই বোঝেন না, এই জিনিসটাই করেন না, এই যে এই জায়গায় এসে আপনারা চরম ফাঁকিবাজ। তো আমার ভিডিও করা হয়ে গেছে, আমি ভিডিওটা দিচ্ছি, দরকার হলে ভিডিওটা দেখে 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 আপনারা কাজ করবেন। যে জায়গাটা বুঝবেন না আমি আসি, আমার হেল্প নিবেন, বা এখানে যারা বুঝছে তাদের হেল্প নিবেন। গ্রুপ ডিসকাশনে যদি আপনারা ঠিকঠাক মতো কাজ করতে পারেন খুবই ভালো, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল। তো রাতের আড্ডায় যেহেতু আসেন না, আমি এই জন্য এখন থেকে এখানেই প্র্যাকটিস সেশন রাখবো, টপিকস করাবো, দেন প্র্যাকটিস সেশন এখানেই। রাতে আসলেন কি আসলেন না সেটা দেখার কোনো বিষয় নাই।
কেমন হবে রাশেদ ভাই?